সুপ্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব দেওয়ানি কার্যবিধি 1908। দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন। প্রথম ল কমিশন প্রতিষ্ঠিত বা গঠিত হয় 1834 সালে। সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। বর্তমান দেওয়ানি কার্যবিধি আইনটি প্রণয়ন করা হয় 1908 সালের 21শে মার্চ এবং কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা আছে 158টি, আদেশ আছে 51টি। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইন। দেওয়ানি কার্যবিধির সর্বশেষ সংশোধন হয় 2017 সালে। দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলে বর্ণিত রয়েছে অর্ডারসমূহ বা আদেশসমূহ। ধারা এবং বিধির মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলে ধারা বহাল থাকবে। দেওয়ানি কার্যবিধিটি মোট 5টি তফসিল, তার ভিতরে 2টি তফসিল বাতিল, কার্যকর আছে 3টি তফসিল। প্রথম তফসিলে আছে আদেশসমূহ 51টি আদেশ, দ্বিতীয় তফসিলটা বাতিল। তৃতীয় তফসিলে আছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, আর চতুর্থ তফসিলে আছে এনাক্টমেন্টস অ্যামেন্ডেড কর্তৃক ডিক্রি জারি, আর পঞ্চম তফসিল বাতিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউতে আসতে পারে এই ধরনের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব, অনুশীলন করব। যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম সিভিল কোড সংক্রান্ত পদ্ধতি আইন কোডিফাইড বা বিধিবদ্ধ হয় কখন বা কত সালে, কখন? এটা হচ্ছে 1859 সালে উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইন কার্যকর হয় কখন? অ্যান্সার হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি থেকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো দেওয়ানি মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্ত হওয়ার পর আদালতকে ড্যাশ, উত্তর হচ্ছে 7 দিনের মধ্যে রায় প্রচার করতে হবে। এরপরে হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 একটি প্রসিডিউরাল ল। দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি তফসিল রয়েছে? 5টি তফসিল রয়েছে, যার মধ্যে 2টি তফসিল বাতিল। প্রথম ব্রিটিশ ল কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1834 সালে। এরপর আছে দ্বিতীয় ল কমিশনের আমলে দেওয়ানি কার্যবিধির খসড়া বিল কে উত্থাপন করেন? স্যার বার্নেস পিকক। এরপর আছে বর্তমান দেওয়ানি কার্যবিধি কত সালে প্রণয়ন করা হয়? 21শে মার্চ 1908 সাল। তারপরে আছে দেওয়ানি কার্যবিধি একটি ড্যাশ, দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলে কি আলোচনা করা হয়েছে? দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলে আদেশ এবং বিধিসমূহ আলোচনা করা হয়েছে। এখন মোকদ্দমা রুজুকরণ, কিভাবে মোকদ্দমা রুজুকরণ যায়? প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়, একটা হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে, 2 হচ্ছে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। CRO বিধি 77-এ বলা আছে 48টি মামলা মিসকেস বা আবেদন দিয়ে দায়ের করতে হবে, যেমন অগ্রকরের মামলা। তাহলে আজকে পর্যন্ত থাকবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।